নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিওনিক স্পোর্টস। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো 2024 কিন্তু চলে এলো। আমাদের ভারতীয় ফুটবলের জন্য কিন্তু ট্রান্সফার মার্কেটও ওপেন হয়ে গেছে কাল রাত থেকেই। তো নিউ ইয়ার তোমরা কিভাবে সেলিব্রেশন করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই ইয়ারে একটা জিনিসই আমি চাই, অন্তত আমাদের ন্যাশনাল টিমে যে টুর্নামেন্টগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, তারা ভালো কিছু করুক। একটা ইনজুরি যে প্রচণ্ড পরিমাণে ভুগতে হয়েছে 2023 সালে প্লেয়ারদের, সেই ইনজুরিগুলো মেটুক। ক্লাব ফুটবলেও প্লেয়ারদের প্রচণ্ড ইনজুরি হয়েছে, সেই ইনজুরিগুলো যাতে মেটে। তো সেগুলো হলেই কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের জন্য ভালো, ক্লাব ফুটবলের জন্য খুব ভালো হবে। তো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু ট্রান্সফার রিউমোরের খবর বেরিয়ে আসছে, কথাবার্তা চলছে বেশ কিছু প্লেয়ারের সঙ্গে। আলভারো ভালস্কুয়েজকে নিয়ে কি লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে সেটাও আলোচনা করব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর এই ভিডিওটাতে তোমাদের থেকে 500 লাইক চেয়ে নিচ্ছি। বছরের প্রথম ভিডিও, তোমরা আশা করি 500 লাইক কমপ্লিট করে দেবে। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমাদের ভারতীয় প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো তোমাদের গত সপ্তাহেই জানিয়েছিলাম এফসি গোয়ার কিন্তু একজন ভারতীয় প্লেয়ার দল ছাড়তে চলেছে। তো সেই প্লেয়ারের কিন্তু তখন নামটা বলিনি। তো আজকে কিন্তু সমস্ত জায়গা থেকে একই রিপোর্ট করা হচ্ছে যে 23 বছর বয়সী ইন্ডিয়ান গোলকিপার ধীরাজ সিং, সে কিন্তু এবার এফসি গোয়াকে বিদায় জানাতে পারে। তার একটাই কারণ, গেম টাইম। এবারে আইএসএলে একটা ম্যাচেও গেম টাইম সে পায়নি। ডুরান্ড কাপে 3টে ম্যাচ খেলেছিল, 5টা গোল তাকে হজম করতে হয়েছিল। তো খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, তারপরে কিন্তু তার এরকম গেম টাইমের অভাব হয়েছে। এর আগে কিন্তু দুর্দান্ত গোলকিপিং করতে আমরা দেখেছিলাম ধীরাজ সিংকে। তো সেক্ষেত্রে ধীরাজকে নেবার ব্যাপারে কিন্তু আইএসএলের এই মুহূর্তে দুটো ক্লাব ইন্টারেস্টেড রয়েছে। জামশেদপুর এফসিও কিন্তু তাকে চাইছে গোলকিপার হিসাবে। এছাড়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও চেষ্টা করছে ধীরাজ সিংকে নেবার ব্যাপারে। তো দুটো ক্লাবই কিন্তু কথাবার্তা বলছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কোন ক্লাব এই প্লেয়ারকে নিতে পারে। ডিলটা কি লোন ডিল হয় না পার্মানেন্ট ডিল হয়? একটা ক্লাব চাইছে লোন ডিল, একটা ক্লাব চাইছে পার্মানেন্ট ডিল। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন ক্লাব এই প্লেয়ারকে নিতে পারে, বা আদেও এফসি গোয়া এই প্লেয়ারকে ছাড়ে কিনা। কারণ এফসি গোয়ার গোলকিপারের দিকে যদি তাকানো যায়, খুব একটা এক্সপিরিয়েন্স গোলকিপার নেই। সেক্ষেত্রে না ছাড়ার সম্ভাবনাও রয়েছে, কিন্তু সে নিজে যেহেতু চাইছে দল ছাড়তে, তো দেখা যাক পরবর্তী সময় কি আপডেট বেরিয়ে আসে। তো এরপর আরও একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলবো। 29 বছর বয়সী লেফট উইঙ্গারের প্লেয়ার মাইকেল সুসাইরাজ, যে কিন্তু 2024 সাল পর্যন্ত ওড়িশা এফসির সঙ্গে কন্ট্রাক্টেড রয়েছে। তো মাইকেল সুসাইরাজেরও কিন্তু সেম ব্যাপার হয়েছে, একদমই গেম টাইম পাচ্ছে না সের্জিও লোবেরার কাছে। এই আইএসএলে মাত্র 1টা মিনিট গেম টাইম পেয়েছে, তার মানে বুঝতেই পারছো কতটা খারাপ অবস্থা। টোটাল দুটো ম্যাচে সুযোগ পেয়েছে, আর দুটো ম্যাচে টোটাল 35টা মিনিট গেম টাইম পেয়েছে, একদমই গেম টাইম পাচ্ছে না। তো এক সময় কিন্তু দুর্দান্ত সুসাইরাজের উইং বরাবর রান আমরা দেখেছিলাম এটিকে বা জামশেদপুর দলের হয়ে। তো তাকে নেবার ব্যাপারে কিন্তু শোনা যাচ্ছে জামশেদপুর ইন্টারেস্ট দেখাচ্ছে, চেন্নাইন এফসিও কিন্তু তাকে চাইছে দলে নিতে। এবার সুসাইরাজ যদি ভাবে যে দল পরিবর্তন করে নেবো, খুবই ভালো হবে, কারণ তার মার্কেট ভ্যালু দিনে দিনে কমে কমে মাত্র 40 লাখ টাকায় চলে এসেছে। তো খুবই একজন ভার্সেটাইল প্লেয়ার ছিল, উইং বরাবর খেলতে পারতো, মাঝখানে ঢুকেও অ্যাটাক তৈরি করতে পারতো। তো দেখা যাক সুসাইরাজ ওড়িশা এফসিকে বিদায় জানাতে পারে কিনা। এবার যেহেতু ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে গেছে, যে কোনো প্লেয়ার যদি চায় দল পরিবর্তন করে নিতে পারে, ক্লাবরা চেষ্টা করলে কিন্তু সেটা হতে পারে। তো এরপর আরও একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়েই কথা বলি। তো সেটা হচ্ছে 22 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার সুমিত রাঠি। মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে 2025 সাল পর্যন্ত যুক্ত রয়েছে। তো একটা প্লেয়ার কিভাবে শেষ হয়ে যেতে পারে সেটা কিন্তু সুমিত রাঠিকেই দেখে বোঝা যায়। একটা সময় এটিকেতে দুর্দান্ত ফুটবল খেলেছিল, তারপরেও কিন্তু ভালো ফুটবল খেলেছিল। আর এখন সিএফএলেও জঘন্যতর পারফরমেন্স হচ্ছে এই সুমিত রাঠির। তো এবার এই প্লেয়ারকে কিন্তু নেবার ব্যাপারে আই লিগের একটা ক্লাব অফার দিয়ে রেখেছে। এছাড়া আইএসএলেরও ক্লাব চাইছে তাকে লোন ডিলে নিতে, কারণ মোহনবাগান সুপার জায়েন্ট থেকে প্লেয়ার নেওয়া মানে একটা বিরাট বড় ব্যাপার। 40 লাখ টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে, এবং ডিফেন্সের অবস্থা মোহনবাগানের খুবই খারাপ, আনোয়ার নেই। এই প্লেয়ারের কাছেও কিন্তু অফার রয়েছে। যদি এই প্লেয়ার হাতছাড়া হয়ে যায়, সেক্ষেত্রে ডিফেন্সের যথেষ্ট চাপ বেড়ে যাবে। চেষ্টা করছে তারাও যে ভালো মাপের ভারতীয় সেন্টার ব্যাক আর একজনকে নিয়ে আসা। সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু সুমিত রাঠির দল ছেড়ে দেওয়ার সম্ভাবনা একটা তৈরি হয়েছে। এবার আমি অন্তত চাইবো সুমিত রাঠি যে কোনো একটা ক্লাবে যাক, যেখানে গিয়ে গেম টাইম পাক। খুবই একজন ভালো প্লেয়ার ছিল, একটা সময় তো দেখেছিলাম কত ভালো আইএসএলে ফুটবল খেলেছিল। যখন এটিকেতে চ্যাম্পিয়ন হয়, সে বছরের সেরা ফুটবলার হয়েছিল, আইএসএলের ইমার্জিং প্লেয়ারের অ্যাওয়ার্ডটাও কিন্তু জিতেছিল সুমিত রাঠি। তো বর্তমানে সুমিত রাঠিকে দেখেও খারাপ লাগে। তো যত তাড়াতাড়ি ক্লাব পরিবর্তন করে নিতে পারবে, সেটা কিন্তু সুমিত রাঠির জন্য সবথেকে ভালো হবে। তো এরপর যদি বিদেশি প্লেয়ারদের দিকে চলে আসি, প্রথমেই একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো। এই বিদেশি প্লেয়ারের আপডেট তোমাদের লাস্ট
3 থেকে 4 দিন আগের একটা ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম, এবং সেখানে যেটা বলেছিলাম আজকের রিপোর্ট কিন্তু সেটা সব জায়গা থেকে তোমরা জানতেও পারছো। সেই রিপোর্টটাই আরেকবার তোমাদের জানিয়ে দিচ্ছি। 34 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার আলবার্টো বোটিয়া, যেই প্লেয়ারটা কিন্তু বর্তমানে সুপার লিগ 1-এর একটা ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে। এবার প্লেয়ারটার মার্কেট ভ্যালু বর্তমানে কিন্তু 2.4 কোটি টাকা হলেও একটা সময় স্পেনের ন্যাশনাল টিমের সুযোগ পেয়েছিল। এছাড়া বয়স ভিত্তিক টুর্নামেন্টে খেলেছে। ক্লাব কেরিয়ারে কিন্তু দুর্দান্ত মাপের ক্লাবে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। আল হিলালের মতন ক্লাবে খেলেছে, বার্সেলোনা দলের সঙ্গেও যুক্ত ছিল, বার্সেলোনা বি টিম, স্পেনের বেশ কিছু টপ ডিভিশন ক্লাবেও তার খেলার অভিজ্ঞতা রয়েছিল। কিন্তু বর্তমানে তার মার্কেট ভ্যালু কমে গেছে যথেষ্ট। এবার এই প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে আমি তোমাদের জানিয়েছিলাম, আইএসএল এর কিন্তু 2 থেকে 3টা ক্লাব অফার দিয়ে রেখেছে এবং চেষ্টা কিন্তু খুব ভালোভাবেই করছে তাকে যাতে নেওয়া যায়। সেক্ষেত্রে এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে, চেন্নাইন এফসি তাকে নেওয়ার চেষ্টা করছে, এছাড়া বেঙ্গালুরু এফসিও চেষ্টা করছে। এবার দেখো, বেঙ্গালুরু এফসির কাছে রীতিমতন দুজন ভালো মাপের সেন্টার ব্যাক রয়েছে, সেখানে স্ল্যাভকো টাঞ্জানোভিচ রয়েছে এবং জুভানোভিচ রয়েছে। সেক্ষেত্রে হয়তো কোনো একজন বিদেশি প্লেয়ারের বিদায় ঘটতে পারে যদি বেঙ্গালুরু ডিল ডান করতে পারে, আর যদি চেন্নাই নিতে পারে সেক্ষেত্রে ভালো, কারণ চেন্নাইয়ের আরও একজন ডিফেন্ডারের প্লেয়ার খুব একটা ভালো অবস্থায় নেই। তো দেখা যাক, আরও একটা ক্লাবের কিন্তু অফার রয়েছে, সেটা আইএসএল থেকেই। তো 3টে ক্লাবের অফার রয়েছে। এই মুহূর্তে 2টো ক্লাবের নাম রীতিমতন বেরিয়ে এসেছে, তোমাদের তখনও জানিয়েছিলাম। তো দেখা যাক, খুবই ভালো প্লেয়ার যদি আসে তো অন্যতম একটা সেরা প্লেয়ার। এবার অনেক ভালো প্লেয়ারই আসে, এসে কিন্তু সেই ভালো খেলাটা দেখাতে পারে না। তো যদি আসে অবশ্যই কিন্তু একটা ভালো সাইনিং হবে যে কোনো ক্লাবের জন্য। এবার যদি আমরা একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, আইএসএল এ পরিচিত প্লেয়ার আলভারো ভালস্কুয়েজ, মাত্র 32 বছর বয়স, স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড। এর আগে কেরালাতে খুব ভালো ফুটবল খেলেছে, কিন্তু গোয়াতে একদমই ভালো ফুটবল খেলতে পারেনি। তারপর কিন্তু এবছরের প্রথম দিকেই তাকে গোয়া ছেড়ে দিয়েছিল, নতুন ক্লাবে যুক্ত হলো। নতুন ক্লাব কিন্তু কন্ট্যাক্ট টার্মিনেট করে নিয়েছে, তার মানে বুঝতেই পারছো অবস্থা কতটা খারাপ। এবার হঠাৎই দেখলাম কালকে রটে গেছে যে এই প্লেয়ার নাকি ইস্টবেঙ্গলে আসবে। দেখো, কখনোই ইস্টবেঙ্গল এই প্লেয়ারকে নেবে এরকম কোনো আপডেট কোনো জায়গা থেকে বেরিয়ে আসেনি। হয়তো অনেক জায়গা থেকে দাবি করা হয়েছিল, সেগুলো পুরোপুরি একটা মন গড়া নিউজ, এছাড়া কিচ্ছু নয়। আলভারো ভালস্কুয়েজ কিন্তু এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে আসছে, সে কিন্তু ইন্ডিয়াতে ব্যাক করতে চাইছে না। কিন্তু আবার অনেক জায়গা থেকে যেটা রিপোর্ট করা হচ্ছে যে আলভারো ভালস্কুয়েজের স্ত্রী কিন্তু ইনস্টাগ্রামে নাকি স্টোরি দিচ্ছে সে ইন্ডিয়াতে আসতে পারে, কিন্তু তার যেগুলো স্প্যানিশ মিডিয়া থেকে দাবি করা হচ্ছে সে কিন্তু কোনো স্পেনের 3rd ডিভিশন লিগের ক্লাবে জয়েন হতে পারে। এবার যেহেতু প্লেয়ারটা ফ্রি প্লেয়ার রয়েছে, এইগুলো কথাবার্তা চলবেই, কিন্তু আমারও মনে হয় না যে ইস্টবেঙ্গলের মতন ক্লাব অন্তত এই প্লেয়ারকে নেবে। যেখানে কার্লেস কোন প্লেয়ারদের নিয়ে এসেছে দেখতে হবে। প্রথমে জর্ডান এলসে, দুর্দান্ত মাপের প্লেয়ার নিঃসন্দেহে বলা যায়। রিজাজি মাহের, যে কিন্তু রাজাজি হয়ে গেছে পুরো, তাকে নিয়ে এসেছে। সেরকম মাপেরই কিন্তু একজন খুব ভালো প্লেয়ার নিয়ে আসবে, এসে কিন্তু ইস্টবেঙ্গলের প্রায় পরিকল্পনার সঙ্গে মিশে যাবে, সেইভাবেই কিন্তু প্লেয়ার আনতে চাইছে কার্লেস। তো আলভারো ভালস্কুয়েজের যদিও ইন্ডিয়াতে আসে, সেটা ইস্টবেঙ্গলে কখনোই নয়। যেখান থেকে এই রিপোর্টগুলো করা হোক না কেন, সেগুলো কোনো মানেই হয় না। আর যেগুলো স্প্যানিশ মিডিয়া থেকে যেহেতু রিপোর্ট করা হচ্ছে, সে স্পেনের কোনো 3rd ডিভিশন ক্লাবে যুক্ত হবে, হয়তো সেখানেই শেষ পর্যন্ত ডিল ডান হয়ে যাবে। দেখা যাক কত তাড়াতাড়ি কোন ক্লাব পায় আলভারো ভালস্কুয়েজ, সেগুলো আপডেট এলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। আর যারা এখনও ফেসবুক পেজটাকে ফলো করোনি, মনে করে কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজে ফলো করে নাও, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তাই মনে করে কিন্তু ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট ছিল। আজকে রাতের দিকে একটা ইস্টবেঙ্গল নিয়ে স্পেশাল ভিডিও আনার চেষ্টা করব। তো দেখা যাক কতটা কি করতে পারি, যদি আজকে সময় পাই অবশ্যই কিন্তু সেই স্পেশাল ভিডিওটা আজকে রাতের দিকে আসতে চলেছে। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।